আজ ক্লাস 2 এর নিউ ইংলিশ রিডার্স বই থেকে লেসন 2 রিতাস বার্থডে চ্যাপ্টারটি আলোচনা করব। রিতাস বার্থডে। টুডে ইজ রিতাস বার্থডে। আজ হয় রিতার জন্মদিন, ঠিক আছে। সি ইজ 10 ইয়ার্স ওল্ড নাও। সে এখন 10 বৎসরের। সি ইজ ভেরি হ্যাপি টুডে। সে আজ খুব খুশি। তাহলে এখানে সি কেন ব্যবহার করা হয়েছে? কারণ রিতা একজন কে? রিতা একজন বলো মেয়ে, ঠিক আছে। তাই তাকে সি বলে সম্বোধন করা হচ্ছে। ছেলে হলে এখানে হি বলে সম্বোধন করা হতো। হার পেরেন্টস হ্যাভ অ্যারেঞ্জ। হার পেরেন্টস, তাহলে তার পেরেন্টস বাবা মা, PARENTS, পেরেন্টস মানে বাবা মা, তাহলে তার বাবা মা হ্যাভ অ্যারেঞ্জ এ বার্থডে পার্টি, আয়োজন করেছে জন্মদিনের পার্টি। তাহলে পার্টির বাংলা যদি আমি বলি, পার্টির বাংলাকে মানে কি, মানে নিমন্ত্রণ করার পর যেসব মানুষগুলো বাড়িতে এসে সমাবেশ হয়, সমাবেশ হয়ে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, তাহলে সেটাকে কিন্তু পার্টি বলে, ঠিক আছে। আমরা হয়তো কোনো জিনিসের জন্য কোনো কোনো মানুষদের নিমন্ত্রণ করলাম, তারা বাড়িতে এলো, এসে খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, মজা হলো, তাহলে সেইটাকে আমরা পার্টি বলবো, ঠিক আছে। হার ফ্রেন্ডস হ্যাভ কাম টু উইশ হার হ্যাপি বার্থডে। হার ফ্রেন্ডস, তার বন্ধুরা, হ্যাভ কাম, তার বন্ধুরাও এসেছে, টু উইশ আর হ্যাপি বার্থডে, তাকে শুভ জন্মদিনের কি করতে? উইশ করতে, ঠিক আছে। এ বার্থডে কেক ইজ প্লেস অন এ টেবিল। তাহলে জন্মদিনের কেকটি কোথায় রাখা আছে? টেবিলে রাখা আছে, টেবিলের ওপর। অন এ টেবিল আছে, তাহলে আমরা টেবিলের ওপরই তো কেকটা রাখবো, না নিচে রাখবো? তাহলে টেবিলের ওপরে রাখবো, তাহলে ওপরে রাখবো বলে এখানে অন ব্যবহার করা হয়েছে। হ্যাপি বার্থডে টু রিতাস, রিতা ইজ রিটেন অন ইট। হ্যাপি বার্থডে টু রিতা, শুভ জন্মদিন রিতা, এটি কী আছে? লেখা আছে। কোথায় লেখা আছে? এখানে দেখেছো লেখা আছে, দেখো, রিটেন অন ইট। রিটেন অন ইট মানে সেই কেকের ওপরে কী আছে? কেকের ওপরে লেখা আছে, ঠিক আছে। দেয়ার্স আর 10 ক্যান্ডেলস অন দ্য কেক। দেয়ার্স আর 10 ক্যান্ডেলস, সেখানে 10টি মোমবাতি আছে অনেক কেকের মধ্যে। তাহলে কেকের মধ্যে 10টি মোমবাতি আছে। তাহলে CN ক্যান DLES ক্যান্ডেলস। ক্যান্ডেলস মানে কি? ক্যান্ডেলস মানে হলো মোমবাতি। ক্যান্ডেল আছে, তার সঙ্গে এস যোগ, তাহলে ক্যান্ডেলস মানে অনেকগুলি মোমবাতি। 10টা মোমবাতি বলেছে, তাহলে দুটোর বেশি, একটার বেশি মোমবাতি হলেই বা একটার বেশি যে কোনো বস্তু হলেই সেখানে আমরা বহুবচন করতে হয়। তাহলে 10টা মানে অনেকগুলি, তো 10টা তো অনেকগুলি, একের বেশি তো, তাই এখানে কি ব্যবহার করা হয়েছে? এখানে এস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। রিতাস মাদার লিড দ্য ক্যান্ডেল ফার্স্ট। তাহলে লিড, LIT, লিড মানে কি? লিড মানে প্রজ্বলিত করা। লিড মানে কি? প্রজ্বলিত করে। তাহলে রিতার মা লিড দ্য ক্যান্ডেল ফার্স্ট, তাহলে প্রথম বাতিগুলি জ্বালালেন। রিতাস ফ্রেন্ড স্টার্টেড টু সিং। রিতার বন্ধুরা শুরু করলেন গান করতে। কি কি করতে শুরু করলো? গান করতে। কি গান করছিল? হ্যাপি বার্থডে সং। হ্যাপি বার্থডে সং, জন্মদিনের গান, বুঝতে পেরেছ? রিতা ব্লিউ দ্য ক্যান্ডেলস আউট। রিতা সেই মোমবাতিগুলো কি করলো? নিভিয়ে দিল। ফু দিয়ে নেভাই, তোমরা বার্থডের সময় ফু দিয়ে নেভাই, দেখেছো? তাহলে এই যে ব্লিউ লেখা আছে, ব্লিউ দ্য ক্যান্ডেল আউট, সে কী করলো? সে মোমবাতিগুলো নেভালো। হার মাদার গেভ হার এ নাইস ওয়াচ অ্যাজ এ প্রেজেন্ট। হার মাদার, তার মা, গেভ, ঠিক আছে, গিফট থেকে গেভ হয়েছে, তাহলে দিয়েছিল হার এ নাইস ওয়াচ, একটি সুন্দর ঘড়ি, অ্যাজ এ প্রেজেন্ট, উপহার হিসাবে। তাহলে তার মা তাকে উপহার হিসাবে একটি ঘড়ি দিল। হার ফ্রেন্ডস অলসো গেভ এ প্রেজেন্ট, তার বন্ধুরাও তাকে উপহার দিল। দেন, তারপর, রিতা কাট দ্য কেক। রিতা কেকটি কাটলো, দেখেছো, কাট দ্য কেক, রিতা কেকটি কাটলো। অ্যান্ড এবং ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড মানে কি বলো? ডিস্ট্রিবিউটেড মানে তোমাকে আগের দিনই বলেছিলাম, ডিস্ট্রিবিউটেড মানে কি বলো? দেওয়া আর কি, দেওয়া, ঠিক আছে, সবাইকে ভাগ করে দেওয়া। তাহলে ডিস্ট্রিবিউটেড দ্য পিসেস টু হার ফ্রেন্ডস। রিতা কেকটি কাটলো এবং তার বন্ধুদের মধ্যে সবাইকে কি করলো? সবাইকে দিল, ডিস্ট্রিবিউট করে দিল।
ঠিক আছে, সমান সমান সবাইকে কি করে দিল, সমান সমান সবাইকে দিল। তারপর রিতা ইজ হ্যাপি, সরি, রিতা ইজ ভেরি হ্যাপি টু গেট নাইস প্রেজেন্ট। রিতা খুব খুশি হলো টু গেট নাইস প্রেজেন্ট, সুন্দর সুন্দর উপহার পেয়ে। তাহলে সুন্দর উপহার পেয়ে রিতা খুব খুশি হলো। হার ফ্রেন্ডস, তার বন্ধুরা, আর অলসো হ্যাপি টু গেট ডিলিশিয়াস থিংস টু ইট। হার ফ্রেন্ডস, তার বন্ধুরা, আর অলসো হ্যাপি, তার বন্ধুরা, তার বন্ধুরাও খুশি হলো টু গেট ডিলিশিয়াস থিং টু ইট, কারণ তারা কি, তারা সুস্বাদু সুস্বাদু খাবার খেতে পেরেছিল বলে। ঠিক আছে, তাহলে তার বন্ধুরাও খুব খুশি হলো সুস্বাদু সুস্বাদু খাবার খেয়ে। এভরিওয়ান, প্রত্যেকে, এনজয়েড রিতাস বার্থডে পার্টি, তাহলে প্রত্যেকেই কী করলো, রিতার জন্মদিনের পার্টিতে খুব আনন্দ করলো বা আনন্দিত হলো। ঠিক আছে, আনন্দ উপভোগ করলো। ঠিক আছে, তাহলে দেখো, বার্থডে, বার্থডে মানে জন্মদিন। হ্যাপি, হ্যাপি মানে সুখী। পেরেন্টস মানে মাতা পিতা বা বাবা মা বলতে পারো। অ্যারেঞ্জ মানে আয়োজন করা। পার্টি মানে নিমন্ত্রিত ব্যক্তিদের সমাবেশ। টু উইশ মানে শুভকামনা করা। লিড মানে প্রজ্বলিত করা, দেখো পয়ফোলা বর্গীর জয়বয় লেখা আছে দেখেছো, প্রজ্বলিত করা। ক্যান্ডেলস মোমবাতিগুলি। স্টার্ট আরম্ভ করা। ব্লিউ আউট নিভিয়েছিল। নাইস সুন্দর। প্রেজেন্ট উপহার। পিসেস টুকরো বা টুকরা। আর ডিলিশিয়াস মানে সুস্বাদু। তাহলে সে তার বন্ধুদের কেকটা কেটে কেটে সবাইকে পিস করে টুকরো করে দিল তো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের লেসন 2 এর পড়া, রিতাস বার্থডে।